আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমাদের সবক হচ্ছে কি, তাহলে কি সবক নাম্বার 12। সবক নাম্বার 12। নুন সাকিন এবং তানমিনের ইকফা। নুন সাকিন এবং তানমিনের ইকফা। দেখেন, নুন সাকিন অথবা তানমিনের পর, নুন সাকিন অথবা তানমিনের পর হরফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিন অথবা তানমিন। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন অথবা জজম হয় তাকে বলা হয় নুন সাকিন। উদাহরণস্বরূপ এই যে নুনের উপর দেখতে পাচ্ছেন, এই যে নুনের উপর দেখতে পাচ্ছেন, যে ছোট দেখতে দেখতে পাচ্ছেন, তো এটা জি। হচ্ছে কি নুন সাকিন। তানবিন যেটা বলে, দুজাবার দুজের দুপেশকে বলা হয়, যে একে বলা হয় তানবিন। দুজাবর দুজের দুপেশকে বলা হয় তানবিন। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর। কি কি অক্ষর? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে, নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার কটি অক্ষর? 15টি অক্ষর। কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে আপনাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে আমি বলে দেবো যে কোনটা কি, কোনটা আমি বলে দিব যে কোনটা কেমন ভাবে গুণনা করবেন। ঠিক আছে, এবার দেখেন, আইন নুন জবর আন, সিন জবর সা, আন সা, বায়াজের বি, আন সা বি, লামজের লি, হা খারাজের হি, আন সাবিলিহি। আন, এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন। তাই এখানে কি লেখা আছে? নুন সাকিন অথবা তানমিনের পর, নুন সাকিনের পর তাহলে কি এসছে? এখানে নিচের অক্ষরে সিন এসছে। কি এসছে? সিন। সিন এসছে। তাহলে এর মধ্যে দেখতে হবে আমাদের নুন সাকিন অথবা তানমিনের পর হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন আছে কিনা। আছে। দেখতে হবে আমাদের এখানে সিন আছে। দেখতে হবে কি এখানে কি আছে? তিন সিন আছে। আছে। সিন আছে। তাহলে এখানে গুণনা হবে একালি পরিমাণ। যেমন আন সাবিলিহি, সাবিলিহি। আন সাবিলিহি, আন সাবিলিহি। মিন শাইইন, মিন শাইইন। মিম নুনজের মিন, মিন মিম। শিন ইয়াজাবর শাই, মিন শাই। মিন শাই। হামজা দুজের ইন, মিন শাইইন। এই দেখেন নুন মিন সাকিনের পরে এখানে শিন এসছে। দেখেন নুন সাকিনের পরে কি এসছে? তিন সিন। আছে। নুন সাকিনের পরে শিন এসছে। তাহলে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে শর্ত ছিল কি? নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষর। তার মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে একালি পরিমাণ নাকে তুলে গুণনা করতে হবে। তাহলে এখানে নুন সাকিন এসছে, নুন সাকিন পাওয়া গেল। তাহলে নুন সাকিনের পরে এখানে কি পাওয়া যাচ্ছে? শিন পাওয়া যাচ্ছে। তাহলে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে কি শিন আছে? তিন আছে। তাহলে অবশ্যই করে তাহলে সিনটাকে ধরতে হবে। তাহলে কি হবে? মিন শাইইন, মিন মিন শাইইন। শাইইন, মিন শাইইন। মিন শাইইন। তারপর কি? তুন সরুনা, তুন সরুনা, কুন সরুনা। তুন সরুনা। কুন সরুনা। তা নুন পেশ তুন, সদ জবর স, তুন স, র পেশ রু, তুন সরু, নুন জবর না, তুন সরুনা, তুন সরুনা। দেখেন নুন সাকিনের পরে এখানে কি এসছে? সদ এসছে। নুন সাকিনের পরে কি এসছে? সদ। হরফে ইকফার মধ্যে সদ আছে। আছে। তাহলে একালি পরিমাণ গুণনা হবে না, হবে না?
তাহলে একারি পরিমাণ গুণ না করে আপনাদের পড়ে আসতে হবে। আন সাবিলিহি মিন শাইইন তুনসারুনা। অতএব এই এখান থেকে আর এই পর্যন্ত না দেখে মুখস্থ করে আসবেন। কায়দাটা সম্পূর্ণ যদি বুঝতে পেরেছেন এবং সম্পূর্ণ ভালো করে সহিষ্ণুভাবে মুখস্থ করবেন এবং সহিষ্ণুভাবে পড়ে আসবেন, আর কায়দাটা বিশেষ করে মুখস্থ করে আসবেন। জি ঠিক আছে। জি